Continuing from the second video, that is pharmacokinetic behavior of LA is like if it is considered if we consider the metabolism of the LA ester type of LA is hydrolysis, it is hydrolyzed by the cholinesterases in the plasma by power to power derivative মানে হচ্ছে প্যারাঅ্যামাইনো বেঞ্জোইক অ্যাসিড ডেরিভেটিভসে হাইড্রোলাইজড হয়ে যায়। প্রলংড এফেক্টস কিন্তু দেখা যায় না। অ্যামাইডের দেখো, অ্যামাইড কিন্তু দে হ্যাভ আ ক্যাপাবিলিটি অফ বাইন্ডিং টু আলফা 1 গ্লাইকোপ্রোটিন অ্যান্ড দে আর অনলি হাইড্রোলাইজড বাই লিভার মাইক্রোজোমাল এনজাইম অফ P450। এটার কিন্তু লঙ্গার অ্যাক্টিং সম্ভব, কারণ প্লাজমা প্রোটিনের সাথে যত ড্রাগস বাইন্ড করে থাকবে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন কমবে, সেই প্লাজমা প্রোটিনের সাথে যেগুলো ফ্রি ড্রাগস আছে সেই ফ্রি ড্রাগস তো তোমার রিসেপ্টরে গিয়ে বাইন্ড করলোই। আবার যখন সেই ফ্রি ড্রাগগুলো অ্যাকশন হয়ে যখন এবার বেরিয়ে আসবে তখন বাউন্ড ড্রাগসগুলো কিন্তু রিলিজ হয়ে আবার সেই রিসেপ্টরে কিন্তু অ্যাডমিনিস্টার হতে থাকবে, অথবা সেই রিসেপ্টরের মধ্যে যেই সমস্ত বাউন্ড ড্রাগসগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার লিভারে গিয়ে তাদের মেটাবলিজম শুরু হবে। সেগুলো কোথায় হবে না, লিভারে মাইক্রোজোমাল এনজাইম P450। So they have a huge binding capability for only or affinity for alpha 1 glycoprotein. Okay. এবার কিছু এস্টারসের দেখি, যেমন প্রোকেনটা হচ্ছে টপিক্যালি ইনএফেক্টিভ, কারণ ওর অ্যাবজর্পশন হয় না টপিক্যালি মিউকাস মেমব্রেন থেকে। তো সেই জন্য ইট ইজ ইউজড অ্যাজ ইনফিল্ট্রেশন বিকজ অফ লো পোটেন্সি অ্যান্ড শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, used for generally spinal anesthesia. Okay, short duration হওয়ার জন্য কি হয়েছে যে it has a significant vasodilating effect. Local anesthetics except cocaine, everybody has a vasodilation effect. So সেই জন্য অ্যাড্রেনালিনকে তার সাথে অ্যাডমিনিস্টার করা হয় just to make sure of a prolonged effect. লং অ্যাক্টিং করার জন্যে এই সমস্ত এই প্রোকেনকে স্পেশালি অ্যাড্রেনালিনের সাথে, অ্যাড্রেনালিন কি একটা ভ্যাসোকনস্ট্রিক্টর, কারণ আলফা 1 রিসেপ্টরে যখন অ্যাকশন হয় তখন কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন এফেক্ট দেখায়। তো ভ্যাসোডায়ালেশন এফেক্ট থাকার জন্য, সেই ভ্যাসোডায়ালেশন এফেক্টটাকে ওভারকাম করার জন্য উই ক্যান গিভ অ্যাড্রেনালিন অ্যালং উইথ ইট। এতে কি হয়, সিস্টেমিক টক্সিসিটিও অনেক কমে যায় অ্যান্ড প্রলংড এফেক্ট অনেক দেখা যায়। নেক্সট আসছে লিডোকেন। লিডোকেন ইজ আ ওয়াইডলি ইউজড, ইটস অ্যান অ্যামাইন কন্টেনিং ড্রাগ। বলেইছি আগে কেন, তার রিজনসগুলো দেখেইছো। অ্যান্ড ইট ইজ মোর ইন্টেন্স অ্যান্ড লঙ্গার অ্যাক্টিং ড্রাগ, অলমোস্ট 30 to 60 minutes আর ফাস্টার অনসেট অফ অ্যাকশন মোর দ্যান দ্য পিপ্রোকেন। আচ্ছা, এটাকেও কিন্তু অ্যাড্রেনালিনের সাথে ইউজ করা হয়, কারণ এর কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন এফেক্ট আছে। সেই জন্য যেটা 30 থেকে 60 মিনিটের অ্যাকশন ছিল সেটা কিন্তু অলমোস্ট 2 ঘন্টা অবধি এক্সটেন্ড হয়ে যায়। ওকে, কুইকার সিএনএস এফেক্ট দেখা যায়, যেমন হচ্ছে ড্রাউজিনেস, মেন্টাল ক্লাউডিং, অল্টারিং অফ টেস্ট অ্যান্ড টিংলিং সেন্সেশনস এটসেট্রা, মোর পোটেন্ট দ্যান দ্য প্রোকেন। আগেই বলেছি ওভারডোজ হলে কিন্তু মাসল টুইচিং, মানে মাসল মনে হবে যেন কামড়ে ধরে আছে কেউ, মাসলে কোনো জোর নেই কাজ করার মতন, দ্যাট ইজ কল্ড অ্যাজ আ মাসল টুইচিং। কার্ডিয়াক অ্যারাইথমিয়াস দেখা দেবে। কেন? সমস্ত লিডোকেন, সেই সমস্ত লোকাল অ্যানাস্থেটিক এক্সেপ্ট কোকেন, বারবারই বলছি এক্সেপ্ট কোকেনের কিন্তু সিএনএস স্টিমুলেন্ট এফেক্ট। এক্সেপ্ট কোকেন সমস্ত অ্যানাস্থেটিক্স, লোকাল অ্যানাস্থেটিক্স প্রায় দে হ্যাভ আ কার্ডিয়াক ডিপ্রেসেন্ট অ্যাকশন। তো কার্ডিয়াক ডিপ্রেসেন্ট অ্যাকশন যদি হয় তাহলে যেটা পজিটিভ ইনোট্রফিক এফেক্ট বা ক্রোমোট্রফিক এফেক্ট বা ইউজুয়াল আইনোট্রফিক এফেক্ট, ড্রোমোট্রফিক এফেক্ট, ক্রোনোট্রফিক এফেক্ট ছিল সেগুলো সাপ্রেসড হবে, মানে কার্ডিয়াক রিদম কিন্তু কমে যাবে বা কার্ডিয়াক রিদম আপ ডাউন করবে। And that's why what will happen, they will cause vasodilation because cardiac output will slow down. কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য কি হবে, ভ্যাসোডাইলেশন হয়, বিপি ফল করবে। তো দিস ইজ দ্য মেইন মেকানিজম অফ দিস লোকাল অ্যানাস্থেটিক্স। সেইটা যাতে না হয় সেই জন্য কিন্তু অ্যাড্রেনালিন দেওয়া হয়। অ্যাড্রেনালিনের ভ্যাসোকনস্ট্রিকশন অ্যাক্টিভিটি আছে and that's why the pressure will help to keep normal as well as it give a prolonged way of action. Okay, এটা ইনজেকশনও দেওয়া হয় এপিডিউরাল অ্যানাস্থেসিয়ার সময়, টপিক্যাল ইউজও করা হয়, স্প্রেও দেওয়া হয়। অনেক সময় যখন নোজ পায়ার্সিং বা ইয়ার পায়ার্সিং হয় তখন এই লিডোকেন স্প্রেও কিন্তু দেওয়া হয়।
ওকে, জেলি অ্যান্ড অয়েনমেন্ট হিসেবেও কিন্তু ডিসপেন্স করা হয়। আচ্ছা, নেক্সট আসছে আমাদের বুপিভ্যাকিন অর মার্কাইন। দিস হ্যাজ নো টপিক্যাল এফেক্ট বিকজ ইট হ্যাজ জিরো অ্যাবজর্পশন পাওয়ার থ্রু দ্য মিউকাস মেমব্রেন, স্লো অনসেট অফ অ্যাকশন বাট ইট হ্যাজ লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন। এটা খুব ভালোভাবে বুঝবে। অনসেট অফ অ্যাকশন কিন্তু লিডোকেনের ক্ষেত্রে ফাস্ট ছিল, ফাস্ট করার জন্যে ডিউরেশন অফ অ্যাকশন লঙ্গার করার জন্যে অ্যাড্রেনালিন দিয়েছি। এখানে বুপিভ্যাকিনের ক্ষেত্রে স্লো অনসেট অফ অ্যাকশন বা ডিউরেশন অফ অ্যাকশন ইজ অলমোস্ট 8 hours. This is used for infiltration, spinal and nerve block, and it's a popular drug for analgesia during labor. এই যে এতক্ষণ ধরে বলে আসছিলাম এপিডিউরাল অ্যানাস্থেশিয়াতে মানে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে ডেলিভারির সময় যাদের সি সেকশন হয় স্পেশালি তাদের ক্ষেত্রে কিন্তু বুপিভ্যাকিন লোকাল অ্যানাস্থেটিক দিয়ে করা হয়, স্পাইনাল ইনজেকশন দিয়ে। কারণ দিস হ্যাজ আ ভেরি হিউজ এফেক্ট, মানে খুব যেহেতু লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন অ্যান্ড স্লোয়ার অনসেট অফ অ্যাকশন, সেই জন্য এর একটা নার্ভ ব্লকিং, গুড নার্ভ ব্লকিং প্রপার্টি, স্পেশালি দ্য লাম্বার রিজিয়ন অফ স্পাইনাল কর্ড নার্ভ ব্লকিং প্রপার্টি কিন্তু দেখা যায়। ওকে, প্রচুর লিপিড সলিউবল অ্যান্ড দেয়ারফর ইট ইজ হাই ডিস্ট্রিবিউশন ইন দ্য টিস্যুস অ্যান্ড লেস ইন ব্লাড। আচ্ছা, এটা একটা ভেরি গুড থিং। এতক্ষণ ধরে যেটা পড়ে আসছিলাম, প্লাজমা একটা লোকাল অ্যানাস্থেটিক মেটাবলাইজড হবে কিন্তু প্লাজমা আর লিভারে, তো প্লাজমাই নিয়ে যাবে লিভারে ফর মাইক্রোসোমাল P450 এনজাইম দিয়ে ডিস্ট্রয় হওয়ার জন্য। এটাও অ্যামাইড অ্যাক্টিং, কিন্তু এর একটা গুড এফেক্ট কি, এ সবসময় টিস্যুতেই ডিস্ট্রিবিউশন বেশি হয়, ব্লাডে অত কম হয়। তো ব্লাডে যদি কম হয় তাহলে আমার ফিটাস ড্যামেজ খুব কম হবে বা ফিটাসের উপর তার প্রভাব অনেক কম পড়বে। দ্যাট ইজ ওয়াই বুপিভ্যাকিন ইজ প্রেফার্ড। ওকে, বাট এর একটা কি যে এর কার্ডিওটক্সিসিটি অনেক বেশি। প্রলংড কিউটি ইন্টারভাল মানে মায়োকার্ডিয়াল বা ভেন্ট্রিকিউলাল ক্রোমোট্রপিক এফেক্ট কিন্তু অনেক প্রলংড হয়ে যায়। এটা কিন্তু একটা মানে বাজে দিক, সেটার জন্য ওটাকে ডোজ ডিপেন্ডেন্ট ম্যানারে ইউজ করা হয়, আর সেটার জন্য এটাকে আইভি দেওয়া হয় না। ওকে, একই জিনিস বলেছে, জাস্ট ম্যাক্সিমাম ডোজ বলা হয়েছে। প্রোকেনের ক্ষেত্রে দেখো যেহেতু স্লো অনসেট অফ অ্যাকশন, so duration is almost 45 থেকে 90 minutes with adrenaline, of course with adrenaline in minutes. Okay, maximum dose is given up to 8 to 10 mg per kg. লিডোকেনের ক্ষেত্রে এটা দেখো পিকে 9.1, obviously it is not effective. This is effective 7.9, rapid onset of action and given and duration is almost 120 to 40 minutes. 4.5 থেকে 7 mg per kg দেওয়া হয়। বুপিভ্যাকিন ইট হ্যাজ আ পিকে নিয়ারলি টু 8.1, দেখতে দেখা যাচ্ছে যে ইট ইজ নট এফেক্টিভ বাট ইট হ্যাজ সামহাউ আ স্লোয়ার অনসেট অফ অ্যাকশন। এটা কিন্তু অ্যামাইড বাট এস্টার নয়, তো পিকে যত এখানে হোক না কেন এটা একটা এক্সেপশন যে স্লোয়ার অনসেট অফ অ্যাকশন হবে। স্লোয়ার অনসেট অফ অ্যাকশন হয় ঠিকই, বাট এর লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন অলমোস্ট 4 to 8 hours, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর মেকিং আ সার্জারি ইন কেস অফ সিজারিয়ান ওমেন। ওকে, next comes individual EMLA, that is eutectic mixture of local anesthetics, that is EMLA. তো ইউটেকটিক মিক্সচার মানে হচ্ছে যেখানে দুটো সলিড ইকুয়াল পোর্শনে একটা সলিউশনে বানানো হয়, একটা মিক্সচারে বানানো হয়। সেখানে হচ্ছে যেমন লিডোকেন আর প্রিলোকেন অয়েলি মিক্সচারে বানানো হয়। ওকে, দিস ইজ ইউটেকটিক মিক্সচার হিসেবেও তাকে কিন্তু অ্যাডমিনিস্টার করা হয়। তো লিডোকেন প্রিলোকেন কম্বিনেশন ইন্ডিকেটেড ফর ডার্মাল অ্যানাস্থেশিয়া মেইনলি, ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, স্পেসিফিক্যালি ইট অ্যাপ্লাইড টু প্রিভেন্ট পেইন অ্যাসোসিয়েটেড উইথ intravenous catheter insertion or blood sampling, superficial surgical procedures and topical anesthesia of leg ulcers or for cleansing debridement. আচ্ছা, এটা হচ্ছে কাইন্ড অফ ক্রিম, অয়েল বেসড ক্রিম, যেখানে ইকুয়াল প্রপোর্শন অফ লিডোকেন অ্যান্ড প্রিলোকেন দেওয়া হয়। অনেক সময় ইন্ট্রাভেনাস ক্যাথিটার যখন অ্যাডমিনিস্ট্রেশন হয় খুব পেইনফুল হয়ে যায়, স্পেশালি ইন কেস অফ দ্য ক্যান্সার পেশেন্টস, স্পেশালি ইন কেস অফ দ্য রেনাল ডিজিজ পেশেন্ট, যখন যাদের ওই দেখেছো কি না জানি না, যাদের ডায়ালিসিস হয় স্কিনের ভেতরেই একটা চ্যানেল ক্যানুলা করে না স্টিচ করে দেওয়া হয়। স্কিনটা দেখবে হাতের বা পায়ের যে কোনো একটা জায়গায়, হয় হাতের এই ব্রেকিয়াল আর্টারির এখান দিয়ে, রেডিয়াল আর্টারির এখান দিয়ে করা হয়, নাহলে জুগুলার ভেন অনেক সময় ইউজ করা হয় গলার কাছে, বা পায়ের ফিমোরাল আর্টারি ইউজ করা হয়। তো মেজর আর্টারির মধ্যে একটা স্টেনের মতন, একটা হার্টে যেরকম স্টেন বসায় তো ওরকম টাইপের একটা চ্যানেল ইনসার্ট করে দেওয়া হয়, একটা ক্যানিউলা।
একটা ক্যাথেটার, তো সেটা পার্মানেন্টলি সেখানেই থাকে। তো সেটা করার সময় খুব পেইনফুল হয়, বা প্রত্যেকবার যখন সেখান থেকে ডায়ালিসিস হয় না রেনাল পেশেন্টসের, ইটস ভেরি পেইনফুল প্রসিডিওর। কখনো দেখেছো কি না জানি না। তো সেই সমস্ত ইন্ট্রাভেনাস ক্যাথেটার অ্যাডমিনিস্ট্রেশনের সময় যে পেন রিডিউস করার জন্য কিন্তু, বা প্রিভেন্ট করার জন্য এই অয়েল মিক্সচারটা ব্যবহার হয়। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে দিস ক্রিম ইজ অলসো ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ প্রিম্যাচিওর ইজাকিউলেশন। যাদের সেক্সুয়াল ডিসফাংশন প্রবলেমে যাদের ভোগে, তাদের কিন্তু এই প্রিম্যাচিওর ইজাকিউলেশনের প্রিভেন্ট করে। বলতে পারো কেন এটা করে? কারণ একটা লোকাল অ্যানাস্থেটিক তো ভ্যাসোডায়ালেশন হয়, তাই না? আর লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন থাকবে। মোটামুটি একটা সেক্সুয়াল পিরিয়ড বা একটা ইন্টারকোর্স পিরিয়ডের সময় তাদের যেই টেনিওরটা থাকে, তো দ্যাট উইল কাভার আপ। তো যতক্ষণ তাদের ভ্যাসোডায়ালেশন হয়ে থাকবে ততক্ষণ কিন্তু ইরেকশনও হয়ে থাকবে। অ্যান্ড যতক্ষণ ইরেকশন হয়ে থাকবে, যতক্ষণ ভ্যাসোডায়ালেশন হয়ে থাকবে, তো সেখানে সেই সেন্সেশনও অতটাও থাকবে না। অ্যান্ড উইচ উইল অলসো প্রিভেন্ট দ্য ইজাকিউলেশন ফ্রম দ্য ভাসা ডিফারেন্সেস। তো প্রিম্যাচিওর ইজাকিউলেশন যদি হয়ে যায় তখন কিন্তু সেখানে অনেক সেক্সুয়াল ডিসফাংশন দেখা যেতে পারে, স্পার্ম কাউন্ট কমে যেতে পারে, বা সাফিসিয়েন্ট স্পার্ম উইল নট রিচ দ্য ওভারি। তো এই জিনিসটা যাতে প্রিভেন্ট হয় ইন কেস অফ দোজ ইম্পোর্টেন্সি অর ইম্পোর্টেন্ট পেশেন্টস বা প্রিম্যাচিওর স্পার্ম ইজাকিউলেটরি অ্যাক্টিভিটি ডিসফাংশন, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন কিন্তু দিস অয়েনমেন্ট ইজ প্রেফার্ড। তাতে কি হবে? ইরেকশন পিরিয়ড অনেক বেড়ে যাবে, সেক্সুয়াল ইন্টারকোর্স টাইম বেড়ে যাবে, অ্যান্ড প্রিম্যাচিওর ইজাকিউলেশন কিন্তু হবে না। কারণ ভ্যাসোডায়ালেশন হচ্ছে পেনাইল স্মুথ মাসেলে, ভ্যাসোডায়ালেশন হচ্ছে অফ দ্য blood vessels of the arteries which are rich in the penile muscle, and that's why it will keep the penis erect for a longer time. Okay, this is why it is used. Next is the tetracaine and adrenaline. I'm continuing the next video.